এই যে দুপুরবেলা, এখন সকালবেলায় রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সোমবার করেছি। আর এক ফসলা তো বৃষ্টি হয়ে গেল, তাই ভাবলাম একটু মাঠের দিকে একটু ঘুরতে যাই। অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয় না, তাই ভাবছি একটু মাঠের দিকে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি। বৃষ্টির জল পড়েছে, তাই ভাবলাম একটু আসলাম। দেখেন কি সুন্দর লাগছে, রৌদ্র উঠেছে। আবার কে বলবে যে এতক্ষণ বৃষ্টি হয়ে গেল, ভীষণ জোরে বৃষ্টি হয়ে গেল। আর কলা বাগানে তো কলা নেই, ওই দেখেন একটা কলা ঝুলছে, দেখতে পাচ্ছেন? এসব নালায় জল ছিল না, আবার জল হয়ে গেছে নালায়। আর চারিদিকে জল, মাঠের দিকে আসলে মন খারাপ লাগছে। মানে ধানগুলো ডুবে গেছে, দেখলেই মন খারাপ লাগছে। আর তাল গাছে এরকম বড় বড়, কত বড় বড় বলবো, সে কত বড় বড় তাল হতো। তার মানে 3টে করে আটি হতো আমাদের এই গাছটায়, তাল গাছটায়। আর এখন এই দেখেন, ওই তাল গাছটা দেখা যাচ্ছে না, ওই দিকটায় তাল গাছটায়। এখন সেই তাল গাছটায় এখন একদম এরকম ছোট ছোট তাল হয়, আগে কিন্তু বড় বড় তাল হতো। এই দেখেন, ধান ক্ষেতগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু নিচের দিকেও অনেক ধান ক্ষেত, সব জলের তলায়। ধানের আল দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ওই যে খুতকেশির পাতা যেটা মাথায় দিতে হয়। এই দেখেন ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। কত দূর জল উঠেছে, আগের দিন তো দেখাইনি, আমি অত দূর যাইনি, আজকে যাব, তাই জন্য বেরিয়েছি। আর আমার ছোট বাবার তো শরীর খারাপ, ওই জন্য আর ওটা আসতে পারবে না। স্কুলে যায়নি, বাড়িতেই আছে। কলা বাগানটা দেখলেই মন খারাপ লাগছে। এই দেখেন, এই দিকটায় পুরো, এই দিকটায় হচ্ছে কেমন লাগছে জল। আর এই যে জমিটায় পুরো ঘাস ভর্তি। এই কলা বাগানটাও পুরো ফাঁকা হয়ে গেছে। এটা কি গাছ? অনেকটা কিন্তু এটা বকফুল গাছের মতন লাগছে, জানি না বকফুল গাছ কিনা, এমনিতেই হয়েছে বকফুল গাছের মতনই লাগছে। দেখি রেখে দিতে বলতে হবে কোনে। কে কে চেনেন কমেন্টের মাধ্যমে জানাবেন বকফুল গাছ। ট্রেন আসছে, তাড়াতাড়ি যাই। আমাদের এই বাড়ির থেকে পিছনের দিকে আসলেই ট্রেন দেখা যায়। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? ওই জায়গাটায় যে সাদা মতো দেখা যাচ্ছে, ওইখানটায় কোনো ধান নেই বলে ওইখানটায় সাদা দেখা যাচ্ছে। আর এই উপরটাই নেই, আর ওই পাশটায় সব জল, আর এদিকে তো পুরো জল। একটু ভালো করে দেখাই। এই দেখেন, ওই জায়গাটায় ফাঁকা জায়গাটায় বোঝা যাচ্ছে যে কতটা জল, ওই নিচে পুরো জল। আর এই উপরটায় জল উঠিনি, আর এদিকটায় জল উঠিনি, কিন্তু বৃষ্টিতে জল ভর্তি।
ট্রেন ছেড়েছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। দেখে একটু এগিয়ে যাই, কিন্তু কাদা। দেখেন এইটাই এতটা জল, এই যে ধানের মধ্যে এতটা করে জল, এই ধান হবে না। এই দেখেন ওইদিকে কত জল, আর এই যে পটল ক্ষেত লাগিয়েছে সব পটলের জলে জল, এই দেখেন কত জল। চারিদিকে সব জল। কি সুন্দর হাওয়া লাগছে। একটা ট্রেনের জন্য বসে আছি, দেখেন কত দূর। ওই যে কিন্তু আমাদের কলা বাগান, ওই যে কলা বাগান, এখান থেকে এত দূর চলে এসেছি। আসছে বনগা ঢুকছে। এবার বাড়ি যাই, রৌদ্র ভীষণ। ওই যে একটা দিদি কাজ করে এখন বাড়ি যাচ্ছে। একটা ট্রেনের জন্য বসে আছি, বনগাঁ থেকে ট্রেন আসবে কিনা তাই জন্য। অন্য একদিন দেখাবো, চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। দেখুন নালা দিয়ে জল ভাঙছে কিরকম। এই যে সেকুম গাছটা আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছটা অন্য গাছের জন্য গাছটা ভালো করে হলোই না, যত্নের অভাবে গাছটা শেষ হয়ে গেছে। দেখেন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলা বাগান, কত কলা বাগান দেখেন, আর কলা বাগান একদম পুরো পরিষ্কার। মারতে চাচ্ছে কিন্তু কলা বাগান মরছে না। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।